কিরে চিনু, খাচ্ছিস না কেন? খাবার পছন্দ হয় নাই? অন্য কিছু খাবি? এই ঝুমাটা না কি এভাবে অপরিচিত মানুষের সামনে এসব কথা কেউ জিজ্ঞেস করে? অভি ভাই কি মনে করবে? খাচ্ছি তো। মুখটা শক্ত করে মাথায় অর্ধেকটুকুই ওড়না টেনে নিয়ে বলে, কই খাচ্ছিস? অভিও কি খাচ্ছে বলো? না, একটুও খাচ্ছে না। কি শালিকা, সমস্যা কি? অন্য কিছু খাবা? বিয়ার, হুইস্কি, বাংলা, সাথে স্পেসি চিকেন ফ্রাই। আ সে কি টেস্ট! আড্ডাও জমবে মজা। আরে অভি, কি বলছো আবোল তাবোল? ওকে পাগল একটা, লজ্জা পায় না ওর? আরে আমি তো। চুপ থাকো তো। ঝুমা অভিকে আস্তে করে শাসায় চুপ থাকতে। ঝিনুক, তুই এক কাজ কর, আমি খাবার বেড়ে দিচ্ছি, এগুলো নিয়ে রুমে বসে খা, যা। আরে লাগবে না, কি করছিস? ঝিনুক ঝুমার কথা ও কাণ্ডে লজ্জা পায়। এই মেয়েটা আমাকে অতিরিক্ত কেয়ার করে। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। মাঝে মাঝে ওর অতিরিক্ত কেয়ারের চেয়ে আমাকে সবার সামনে লজ্জা দেয়। এটা ঝুমা বোঝে না। এই নে, এত লজ্জা কিসের? এখানে সবাই আপন, আপন মানুষের সামনে লজ্জা করতে নেই। ধর, নে প্লেট। আমি খাবো না ঝুমা, কথাটা খুব বলতে ইচ্ছে করছে, কিন্তু এই মেয়ে সেই মুখ রাখে নাই আমার। এখানে সবাই কি আপন? এই সমুদ্র তো আমার দু চোখের বিষ। মনে কষ্ট চেপে চুপচাপ প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই অসভ্যটার সাথে চোখাচোখি হলো। মাথা নিচু করে মুচকি হাসছে বাদরটা। ঝুমা, তুই আমার এই তালগাছটার সামনে এভাবে লজ্জা দিলি রে? আর কিছু নিবি? আমার দাঁড়িয়ে থাকা দেখে ঝুমা প্রশ্ন করলো। হ, তোর মাথা নিব? পাল ধুর। মনে মনে বলে মুখটা ফুলিয়ে রুমে এসে প্লেটটা পাশের ওয়ার্ড্রোপের উপর রেখে খাটে বসে হাত মুচড়াতে লাগলাম। খুব মন চাচ্ছে কাউকে পিটাই। সমুদ্রকে যদি পিটাতে পারতাম মন ভরে, ঘোড়ার ডিমটা পারতাম। আমার মতো মুখ চোরা মেয়ের দ্বারা লজ্জা পাওয়া আর মুখ ফুলিয়ে কাঁদা ছাড়া কিছুই সম্ভব না। আল্লাহ গো, আমি এমন কেন? আমাকে কেন একটু শক্ত মাটি দিয়ে বানালে না? এত ভয়, এত সংকোচ কেন আমার ভেতর? কিরে, তুই এখনো খাচ্ছিস না? সমুদ্র তো ঠিকই বলেছে। হুট করে দরজা খুলে পাশে দাঁড়িয়ে বলল ঝুমা। সমুদ্র কি বলেছে? রাগী চেহারায় বলল ঝিনুক। বলল দেখেন গিয়ে, আপনার বোন না খেয়ে বসে বসে ধ্যান করছে, লজ্জা পেয়েছে মনে হয়। সত্যি তো তাই করছিস তুই। ও যা বলবে তুই তাই বিশ্বাস করবি? আমাকে কি তুই চিনিস না? কি হয়েছে, চেতে যাচ্ছিস কেন? তরকারি ঝাল হয়েছে বেশি? কই, আমার কাছে তো তেমন মনে হলো না। তাহলে সমস্যা কি? সুমা, আমার কিন্তু সত্যি রাগ হচ্ছে এখন তোর উপর। তরকারি ঝালের কথা কেন বললি? তুই অনেক খারাপ। কেন? ওমা, আমি কি করলাম? কিছুই করিসনি, তুই যা তো। তুই কি সত্যি রাগ করেছিস ঝিনুক? হ্যাঁ করেছি, সম্ভব হলে এখনই চলে যেতাম এখান থেকে। কেন, কি করলাম আমি? তোর একটু বেশি খেয়াল রাখি, তাই তখন তোকে প্লেট সহ রুমে আসতে বললাম। আমি তো বুঝতে পেরেছি তুই অভি আর সমুদ্রের সামনে খেতে লজ্জা পাচ্ছিস। আচ্ছা যা, আর কিছুই বলবো না তোকে। হ্যাঁ, আমি কি? ঝুমা অভিমান করে নাক টানতে টানতে চলে যেতে যায়। ঝিনুক তখনই ঝুমার হাত ধরে টেনে জড়িয়ে ধরে। সরি ঝুমা, সরি। তুই তো জানিস আমি কত বোকা, কোনো বুদ্ধি শুদ্ধি নেই মাথায়। অল্পতেই রেগে যাই, রেগে গেলে হুঁশ থাকে না। মানুষের সাথে সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। শুধু তুই বুঝিস আমাকে, আমার থেকেও বেশি বুঝিস আমাকে। আমাকে সব সময় আগলে রাখিস তুই। তাহলে অমন করে কথা বললি কেন? কষ্ট হয় না বুঝি আমার? মুখ ফুলিয়ে খাটে গিয়ে বসে ঝুমা। সব দোষ তোর ওই বাদর দেবটার, বুঝলি? ওটাকে দেখলেই রাগ ওঠে আমার। মন চায় পাঞ্চিং ব্যাগের মতো ইচ্ছে মতো কিলাই। অসভ্য একটা। ঝুমার পাশে বসে দাঁতের দাঁত পিষে বলতে থাকে ঝিনুক। ওমা, কেন? দুনিয়াতে এত খারাপ মানুষ থাকতে সমুদ্রের মতন নম্র আর ভদ্র ছেলেকেই কেন তোর খেলাতে মন চায়? আর কী সব ভাষা বলা শুরু করেছিস রে তুই? অসভ্য কেন বলছিস সমুদ্রকে? অসভ্যের অ না সমুদ্র। তুই বেশি জানিস নাকি? ও বিশ্ব কুখ্যাত অসভ্য। 100টা অসভ্য মরার পর ও দুনিয়াতে আসছে, বুঝলি? ওর চোখে মুখে সবসময় অসভ্যতামি খেলা করে। আর তুই বলিস ও ভদ্র নম্র? ইয়া রব, এ কি দেখছি আর শুনছি আমি? আমার ভোলা ভালা বোনটা, যে কিনা কোনোদিন কারো বিরুদ্ধে খারাপ মন্তব্য করে নাই, সে আজ করছে, তাও আবার শব্দকোষের নাম করা শব্দ দিয়ে। ঝিনু, তুই ঠিক আছিস তো?
ঝুমা ঝিনুকের কপালে ও গলায় হাত রেখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতো। আমার কি হবে, আমি ঠিকই আছি। ঝুমার মুখে নিজের সম্বন্ধে এসব কথা শুনে জিহ্বায় কামড় দিয়ে নখ কামড়াতে থাকি। আসলেই তো, আমি এত কেন রিয়াক্ট করছি? ঝিনুক, তোর লক্ষণ কিন্তু ভালো না, বুঝলি? কেন? হঠাৎ কেউ বেশি বেশি বিশেষ কাউকে দুর্নাম বা অপছন্দ করলে সে কিন্তু একসময় সেই অপছন্দের মানুষটার প্রেমে পড়ে যায় রে। তুই সাবধানে থাকিস রে বোন। সর, কি বলছিস? ওর মতো ছেলের প্রেমে আমি কেন পড়তে যাব? আমার অজানা আছে না? দুনিয়া উল্টে গেলেও আমি আমার অজানাকে ধোঁকা দেব না। অজানাই আমার জীবনের প্রথম এবং শেষ। সমুদ্র আর আমি সম্পূর্ণ ভিন্ন ও বিপরীত একে অপরের। বিপরীত জিনিসেই মানুষের প্রবল আকর্ষণ কাজ করে। আর তুই কি শিওর অর্কই অজানা? জানি না রে, আমার মনটা সায় দেয় না এটা বিশ্বাস করতে। মন বলে অর্ক অজানা না, কিন্তু ব্রেন বলে অর্ক যদি অজানা না হয় তবে ও কেন নিজেকে অজানা বলবে? অজানা চিরকুটে যা যা লিখতো অর্কের মধ্যে অনেক কিছুর মিল পেয়েছি আমি। কেমন মিল? অজানা আমাকে গত মাসে যে চিরকুটগুলো দিয়েছিল তাতেও লিখেছিল যেদিন ও প্রথম আমার সামনে আসবে সেদিন মেরুন পাঞ্জাবি পরে আসবে। অর্ক সেদিন এঙ্গেজমেন্টেও মেরুন কালার পাঞ্জাবি পরেছিল, দেখিসনি? অজানা লিখেছিল ওর উপস্থিতিতে আমি রজনীগন্ধার কথা স্মরণ করব। অর্ক আজ যখন এসেছিল ওর হাতে একগুচ্ছ রজনীগন্ধা ছিল। এতে তো এটাই প্রমাণিত হয় যে অর্কই আমার অজানা। হুম, আমিও তাই ভাবছি। কিন্তু সুমা, আবার কিসের কিন্তু? আমার মন কেন অর্ককে মেনে নিতে পারছে না? কেন ওর সাথে সময় কাটাতে ভালো লাগে না আমার? কেন স্বাচ্ছন্দ্য বোধ করি না অর্কের পাশে? তুই অতিরিক্ত চিন্তা করছিস এসব নিয়ে, তাই হয়তো এমন হচ্ছে। মনে কোনো ডাউট না রেখে মেনে নে, দেখবি তখনই ঠিক মনটাও মেনে নেবে। হুম। আচ্ছা তুই খেয়ে নে, আমি আসছি। অভি বেচারা একা বসে আছে। বেচারা? আচ্ছা যা, খিলখিলিয়ে হাসি দু বোন। ঝিনুক খেতে খেতেই মন স্থির করলো অর্ক ও আজানার মধ্যে ও কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজবে না। অর্ককে মেনে নেবে মন থেকে। খাবার শেষে এটো প্লেট নিয়ে রান্নাঘরের বেসিনে যায়। ঝুমা বেচারিকে বেশি ডিস্টার্ব না করাই ভালো হবে। নতুন নতুন বিয়ে হলো ওদের, একান্তে সময় দেওয়া উচিত দুজনকে। প্লেটটা ধুয়ে পাশে রেখে রান্নাঘর থেকে বেরোতে যাবে তখনই সমুদ্র এসে সামনে দাঁড়ায়। 1 কাপ রং চা বানিয়ে নিয়ে আসো তো। বলে আর দাঁড়ায় না, ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। ঝিনুক হা করে দাঁড়িয়ে থাকে। মাথায় ঢুকলো না সমুদ্র এইমাত্র কি বলে গেল। লোকটা কি পাগল নাকি অন্য কিছু? মুখ ঘুরিয়ে পাশ ফিরে নিজের রুমে চলে যাবে তখনই পিছন থেকে সমুদ্র আবার ডাক দেয়। এই ওয়েস্টার, কালা তুমি কি বলেছি শুনতে পাও নাই? ঝিনুক এবার আর চুপ থাকে না। অনেক হয়েছে ভালো সেজে থাকা, এই বদটাকে বুঝিয়ে দিতে হবে ভালো মানুষ রাখলে কি হয়। এই, আপনার সাহস তো কম না আমাকে এভাবে ডাকেন? অয়েস্টার কাকে বলেন? আমাকে এই নামে ডাকবেন না বলে দিলাম। অন্যটা ভালো করে মুখ ঢেকে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলে। কেন ডাকলে কি হবে? ঝিনুকের নাকের সোজা সিনা টান করে দাঁড়িয়ে মাথাটা ঝুঁকে বলে। অনেক কিছু হবে। ঝিনুক এক পা পিছিয়ে বলে। সেটাই তো জানতে চাচ্ছি, কি হবে ওয়েস্টার? আবার অয়েস্টার বলেন? ভালো হবে না কিন্তু। ওয়েস্টারকে ওয়েস্টার ডাকবো না তো কি ডাকবো? তুমি তো ঝিনুক, ঝিনুকের ইংরেজি তো ওয়েস্টার, তাই না? আপনার মাথা, এই ফাজিলটার সাথে তর্ক করাই বৃথা। বলে পিছন ঘুরে চলে যেতে চাচ্ছিল কি সমুদ্র এক পা সামনে দিয়ে এসে পথ আকলো করে দাঁড়ায় আবার। এভাবে দাঁড়িয়েছেন কেন? সরেন সামনে থেকে। আমি চা খাবো। তো খান গিয়ে, সাথে দরকার হলে বিস্কুট, চানাচুর, নুডলস সব খান। আমাকে কেন বলছেন? নুডলস? ওয়াও, আইডিয়াটা ভালো। আচ্ছা যাও, সাথে প্রন ফ্রাই দিও। খালার ফ্রিজে সবসময় প্রন থাকে আমার জন্য। গরম গরম চায়ের সাথে নুডলস খেতে খেতে খেলা দেখা জমবে ভালো। যাও তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো, গো। সোফায় আরাম করে বসে বলে সমুদ্র। পাগল আপনি? পাবনা বা হেমায়েতপুর ছিলেন নাকি কোনো কালে? না তো, কেন? টিভি রিমোট নিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে জবাব দেয়। তাহলে ভুলভাল বকছেন কেন? ব্রেন স্ট্রোক হবে না তো আবার আপনার? ধুরু পাগলি, কি বলো? আবার কিছু হয়ে গেলে তো তুমি অকালে বিধবা হয়ে যাবে। তোমাকে অকালে বিধবা বানাবো না, চিন্তা করো না ওয়েস্টার। হেসে টিভি দেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে।
এই চুপ করেন, যত সব ফালতু লোক। আমি যাচ্ছি, ঘুমাবো আমি। আগে চা, তারপর আপনি কি জোর করছেন? কোন অধিকারে জোর করছেন শুনি? পরে শুনিও, এখন যাও প্লিজ, খুব চা খেতে ইচ্ছে করছে। আপনার খেতে ইচ্ছে করলে আপনি বানিয়ে খান গিয়ে। আমি পারবো না, অন্তত আপনাকে তো বানিয়ে খাওয়াবো না কিচ্ছু। যত সব। ঝিনুক পাশ কেটে দরজার কাছে চলে যায়। ওকে, তবে তাই হবে। তুমি না দিলে তোমার বোন ঝুমা, আমার পরম আদরণীয় ভাবি সাহেবা তো আছেই, তাকেই ডেকে আনছি। আফসোস বেচারির রোমান্সে ডিস্টার্ব হবে। স্বামীর বুকে কত সুখে শুয়ে আছে, দুজনে হয়তো এক চাদরে শুয়ে কত সুখ দুঃখের আলাপ করছে। আমার ডাকে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে, বিরহ শুরু হবে। আহারে, আমার কি? ভাবির বোনের যদি কোনো সমস্যা না হয় আমার কি? আমার তো চা খেতে হবে। ভাবি, ও ভাবি! সোফা ছেড়ে উঠে একটু সামনে যায় অভির দরজায়। ঝিনুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের কথা শুনছিল। সত্যি তো, ওরা এত কষ্টের পর দুজনে এক হয়েছে, কিছুটা সময় নিজেদের মতো করে পেয়েছে। আর এই বাদরটা কিনা চা চা করে ওদের সুন্দর সময়টাকে নষ্ট করে দেবে। তোর বিয়ে হোক, তোকে এভাবে কেউ তোর বউয়ের সাথে রোমান্স করতে না দিলে তখন বুঝবি আজাইরা চা চা করার মজা। উফ, এখন আমাকে এটার জন্য চা নুডলস করে দিতে হবে। কী দিন আসলো আমার আল্লাহ। এই শোনেন, থামেন, চিল দিয়ে গলা না ফাটিয়ে সোফায় গিয়ে বসুন, আমি চা করে আনছি। সত্যি? হ্যাঁ সত্যি। গুড, বুদ্ধিমতী মেয়ে। তোমার স্বামীটা ভালো আর হ্যান্ডসাম হবে, দেখো। বুদ্ধিমতী মেয়েদের স্বামী ভালো হয় বুঝি? না, বুদ্ধিমতী মেয়েদের কপালে সবসময় ছাগলই জোটে, কিন্তু তোমার কপালে ভালো একটা বর জুটবে। আমার ক্ষেত্রে আলাদা হবে কেন? এই যে তুমি আমাকে চা করে খাওয়াচ্ছ, তাই। আহাম্মুক একটা। ঠোঁট ভেঙচে রান্নাঘরের দিকে চলে যায় ঝিনুক। সাথে নুডলসও কিন্তু চাই। বসার ঘর থেকে হাঁক ছেড়ে বলে সমুদ্র। খুন্তি পরিয়ে তোকে গরম ছ্যাঁকা খাওয়াবো, সমুদ্রের বাচ্চা সমুদ্র। নুডলস খাবে, খাওয়াচ্ছি তোকে নুডলস। এমন নুডলস খাবো যে বাপের জন্মেও আর নুডলস খেতে চাইবি না ফের। চায়ের পানি চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় নুডলস সিদ্ধ দিলাম। মেজাজ খুব খারাপ হচ্ছে। এই ছেলেটা এমন কেন? লাজ লজ্জা কিছুই নাই, চেনে না জানে না, হুট করে বলে চা করে নিয়ে আসো। আমি কেন চা করব? আমি তোর কি হই? তোর জন্য চুলার আগুনে কালো কেন হব? যত সব বদমাইশি কথাবার্তা। আচ্ছা, ইদানিং আমি এমন হয়ে যাচ্ছি কেন? কথায় কথায় যা তা ভাষা বলছি, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাল লাগে না কিছুই। সব এই সমুদ্রের জন্য। এই নিন আপনার চা। চাটা সামনের টি টেবিলে রেখে দিলাম। আর নুডলস? চাতে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করে সমুদ্র। চার নুডলস কি একসাথে ভিজিয়ে খাবেন? তুমি বুঝি খেয়েছিলে এমন করে? তা খেতে কেমন লাগে? কি অদ্ভুত খাবার খাও তুমি, একদম কে কাফির দৌসি। আপনি? হ্যাঁ, আমি? আপনি খুব খারাপ, বুঝলেন? না, বুঝলাম না। এখন যাও, চাটা শেষ হয়ে যাচ্ছে, নুডলস নিয়ে আসো, হারিয়াপ। ঝিনুকের খুব জিদ উঠেছে। ছেঁচড়ে একটা বিড়বিড় করতে করতে এসে চুলায় কড়াই বসিয়ে চিংড়ি ভাজতে থাকে। তারপর একে একে সব উপকরণ মিশিয়ে নুডলস রান্না কমপ্লিট করে। নুডলস খাবার সমুদ্রবাবু? ও লেলে, এমন নুডলস খাবো ভবিষ্যতে নুডলস দেখলেও না না করবা। এই যে রইল আপনার স্পেশাল নুডলস, আমি গেলাম। হাই অয়েস্টার, আবার কি? পানির জগটা দিয়ে যাও না। পারবো না আমি। তাহলে কিন্তু ডাক দিলাম তোমার বোনকে। বেশি হয়ে যাচ্ছে না মিস্টার সমুদ্র? কি বেশি হয়ে যাচ্ছে? আমি তো কিছুই করলাম না এখনো। ঝিনুকের দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে বলে সমুদ্র। অসভ্য একটা। ঝিনুক এবার সমুদ্রের মুখের উপর বলে দিয়ে এক মুহূর্তের জন্য এখানে না দাঁড়িয়ে রুমে চলে যায়। পিছন ভরে তাকালে ঝিনুক দেখতে পেত সমুদ্রের বিরহ কাতর চাহনি। সেই চাহনিতে অব্যক্ত ভাষার প্রকাশ হচ্ছে। কি এমন করেছি আমি তোমার শনি সখী? কেন তুমি এত রুষ্ট, এত বিরক্ত? কেন আমার না বলা অনুভূতি ছুঁতে পারে না তোমায়? আমি যে কাতর প্রেম বিরহে তোমারই। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে ঝিনুক। আজকাল অল্পতেই ক্লান্তি চলে আসে। তার উপর মাথাটা সামান্যতেই গরম হয়ে যাচ্ছে। অনেকক্ষণ শুয়ে থাকে বিছানায়। হঠাৎ ঝুমার গলার আওয়াজ শুনতে পায়। রীতিমতন চিৎকার করে কথা বলছে মেয়েটা, কিন্তু কেন? ঝিনুক তাড়াতাড়ি মাথায় ওড়না নিয়ে রুম থেকে বের হয়। সামনে অভি আর ঝুমা এক প্রকার ছোটাছুটি করছে।
একটু পর পর সমুদ্রের কাছে যাচ্ছে। ঝিনুকের চোখ সমুদ্রের দিকে পড়তেই আটকে ওঠে। ফর্সা চেহারাটা পুরো রক্তবর্ণ ধারণ করেছে লাল হয়ে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, চোখটাও লাল হয়ে গেছে। সমুদ্রের দৃষ্টি ঝিনুকের দিকে স্থির হয়ে আছে। ঝিনুক সম্মোহিত হয়ে গেল কিছুক্ষণের জন্য ওই নজরের চাহনিতে। কী রে চিনু, কাঁদছিস কেন? ঝুমার হঠাৎ দেওয়া ধাক্কাতে থতমত খেয়ে গেল। কোথায় কাঁদছি? পাগল তুই? আমি পাগল তাই না? তাহলে এটা কি? ঝিনুকের চোখ নিচে লেগে থাকা জল ঝুমা আঙুলের ডগায় নিয়ে সামনে ধরে। সত্যি তো আমি কাঁদছিলাম, কিন্তু কেন? মনে মনে বলে, কী রে, কী হলো? বল, কি হয়েছে? আর কিছু না, মনে হয় অ্যালার্জির কারণে ঠান্ডা লেগে এমন হচ্ছে। তুই তো জানিসই ঠান্ডা লাগলে কি হয় আমার। ওষুধ খেয়ে নিস। তুই আর রবি ভাই এমন করছিস কেন? আরে কি করব তাহলে? সমুদ্রের চেহারা দেখ, কি অবস্থা বেচারার। নিজের হাতে নুডলস রান্না করে এখন দেখ ঝালে প্রাণ যায় অবস্থা তার। নিজ হাতে নুডলস রান্না করেছে? হ্যাঁ, নিজ হাতে। তাই তো না বুঝে ঝাল বেশি দিয়ে ফেলেছে। অভি বলল সমুদ্রে নাকি বেশি ঝাল খেলে সমস্যা হয়, শরীরে ফুসকুড়ি উঠে গেছে অলরেডি। আহারে বেচারা। ঝুমার মুখে আহারে বেচারা কথাটা বুকের মাঝে এসে তীরের মতন লাগলো। সত্যি তো কষ্ট পাচ্ছে সমুদ্র, সেই কষ্ট ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে। আমি অভিকে বলি, অভি বরং ওকে নিয়ে ডাক্তারের কাছে যাক। বলা তো যায় না কী থেকে কি হয়ে যায় আবার। শোন, ডাক্তার পরে ডাকিস। ফ্রিজে দুধ আছে? হ্যাঁ আছে হয়তো। কেন? চল বলছি। সমুদ্রের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে যায় দুই বোন। ঝিনুকের অবাক লাগে সমুদ্রের হাসিমাখা মুখ দেখে। এখনও এদিক ওদিক তাকিয়ে হাসছে। কি ছেলে রে বাবা, এই কষ্টেও কেউ হাসে। আসলে একটা হাম্মক। সমুদ্রের দিকে চোখ গরম করে বলে, কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল। কারণ এই নুডলস বেশি ঝাল ঝিনুক ইচ্ছা করেই মিশিয়েছে সমুদ্রকে শিক্ষা দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে অন্যায় করে ফেলেছে রাগের মাথায়। বল এবার, দুধ দিয়ে কী করবি? ফ্রিজ থেকে এক প্যাকেট তরল দুধের প্যাকেট বের করে বলে ঝুমা। আমাকে দে। ঝিনুক প্যাকেটটা খুলে দুধটুকু একটা গ্লাসে ঢাললো, কিছুটা চিনি মিশিয়ে দিল ওর মধ্যে, তারপর বলল, এই গ্লাসের দুধটুকু সমুদ্রকে দিয়ায়। দুধ খেলে কি হবে? ওর তো বুদ্ধি দরকার নাই এই মুহূর্তে, ওর মুখের ঝাল কমাতে হবে। উফ, বেশি বুঝিস না তুই। যা বলছি তাই কর। নিয়ে যাওয়ার সামনে। আচ্ছা, রাগ করিস না হুদাই। দুধ ভর্তি গ্লাসটুকু নিয়ে বসার ঘরের দিকে যায় ঝুমা। সমুদ্র ভাইয়া, এই দুধটুকু খেয়ে নিন, ঝাল কমে যাবে। কি আজগুবি কথা বলছো? কে বলেছে তোমাকে এসব? অভি রেগে বলে, ঝিনুক বলেছে। আর এটা আজগুবি না, বুঝলা? আমার বোন আজগুবি কিচ্ছু বলে না। সমুদ্র ভাইয়া, খাবেন নাকি বলেন? মুখ ফুলিয়ে বলে ঝুমা। দিন, খাচ্ছি আমি, তবে তার বিনিময়ে আপনার মিষ্টি হাসি চাই সাথে। বলেন রাজি? রাজি। সমুদ্র ঢকঢক করে সবটুকু দুধ খেয়ে নেয়। সত্যিই কিছুটা বেটার ফিল করে ও, ঝালটাও কিছুটা কমেছে। আপনার বোন তো ভালো ডাক্তার ভাবি। কেন ভাইয়া, খারাপ লাগছে? আরে তা না, সত্যি ঝাল কমেছে কিছুটা। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আসলে ও কিন্তু এসব ঘরোয়া টোটকায় ভালো দক্ষ। অনেক প্রাথমিক চিকিৎসা জানে আমার বোন। তাই তো দেখছি, রূপে গুণে অনন্য একেবারেই। রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে সমুদ্র। সমুদ্রের হাব ভাব ঝিনুককে নিয়ে বলে এসব কথাবার্তা অভিকে অবাক করে, কারণ এমন করে কারোর সম্পর্কে কোনো কমেন্ট সমুদ্র করে না। আশেপাশে হাজার মেয়েরা ঘুরলেও সে ফিরে তাকাবে না। তবে মাঝে মাঝে মেয়ে ফ্যানদের মন রক্ষাতে কিছুটা ফ্ল্যাটিং করে তাদের সাথে, এতে নাকি ওরা খুশি হয় তাই। কিন্তু এইভাবে এমন করে কারোর বিষয়ে জিজ্ঞাসা করে না ও। তবে কি ঝিনুককেও পছন্দ করে না, কি ঝিনুকের জন্যই হঠাৎ মজনু বেশ ধারণ করেছে? অভি সমুদ্রের দিকে তাকিয়ে চোখ কুচকায়। সমুদ্র অভির চোখের চাউনি দেখে জিজ্ঞাসা করে, কি? ভ্রু নাচিয়ে তখনই অভির মোবাইল বেজে ওঠে। অভি সমুদ্রকে কিছু না বলে কলটা রিসিভ করে। হ্যাঁ অর্ক, বল, কি খবর? না কিছু না, তোরা ঠিক মতো পৌঁছেছিস কিনা তাই জানতে কল করলাম আর কি। বুঝি, আমাদের না অন্য কারো খোঁজ নিতে তুমি কল করেছ। তা কি আর বুঝি না বন্ধু? ডুবে ডুবে জল খাও আর আমাদের সামনে সাঁতারের ভান ধরো। যা কিছু বলছিস। আচ্ছা শোন না, কই ও? কই ও? আমার শালিকাকে ছাড়া
তোমার 1 মিনিটও চলছে না, তাই না? কথা না বললেই প্রাণ যায়। আরে লজ্জা দিচ্ছিস কেন? দে না একটু কথা বলি। দিচ্ছি, ধর। ঝুমা, মোবাইলটা নিয়ে যাও তো ঝিনুকের কাছে। দাও। হ্যালো, আসসালামু আলাইকুম হবুদুল্লা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। ওরে কি লজ্জা, আমার দুলা মিয়ার কি লজ্জা রে। আমার সারা দিন ধমকাইতা আর নিজে আমার বোনের সাথে তলে তলে টেম্পু চালাইতা, তাই না? সব শুধু ঠামো দেখো এখন। আমি ধমকাইছি, আবার আমিও তো বিয়েটা হতে সাহায্য করছি নাকি? এখন বেশি পক পক না করে তোর ভাবিকে মোবাইল দে। ভাবি? ঝিনুকের পাশে দাঁড়িয়ে ঝিনুকের বাহুতে ধাক্কা দিয়ে বলে। দিবি? অর্ক রেগে বলে। দিচ্ছি দিচ্ছি। বাপরে বাপ, কি পিরিত এনেছিল থুকু। ভাবি? ঝিনুককে মোবাইলটা দিয়ে ইশারায় অর্ককে কতগুলো বকা দিয়ে চলে যায় ঝুমা। ঝিনুক হাসতে হাসতে মোবাইলটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভি সমুদ্রকে কিছু বলতে যেতেই সমুদ্র হন্তদন্ত হয়ে খালার রুমে ঢুকে পড়ে। অভি সমুদ্রের এই যাওয়াটার মধ্যে রাগ আর ক্ষোভ দেখতে পায় স্পষ্ট, কারণ অভি খেয়াল করেছিল অর্ক কল করার পর থেকেই সমুদ্রের মুখ কালো হয়েছিল, আর এখন এইভাবে রেগে উঠে যাওয়ায় অভিকে বেশ চিন্তিত করে। অর্কের সাথে কথা বলতে অস্বস্তি লাগলেও খারাপ লাগে না। মানুষ হিসেবে অর্কের তুলনা হয় না। অর্কের মতন ছেলে যে কোনো নারী কাম্য। আমার ভাগ্য সত্যিই ভালো, এসব ভাবতেই লজ্জায় লাল নীল হয়ে ওঠে ঝিনুক। ঝিনুক, হ্যাঁ ঝিনুক। জি অর্ক ভাইয়া। এই পাগলে মেয়ে, হবু স্বামীকে কেউ ভাইয়া বলে? সরি ভাইয়া। আমার ভাইয়া বলতে গিয়েছিলে বুঝে? না মানে। তুমি সত্যি পাগলি একটা। আচ্ছা ঝিনুক, সত্যি করে একটা কথা বলবে? আমাকে স্বামী হিসেবে মানতে কি তোমার আপত্তি আছে কোনো? এসব বলছেন কেন হঠাৎ আপনি? আমি কি কোনো ভুল করে ফেলেছি? কষ্ট দিয়েছি আপনার মনে? না, এমনিতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, তাই বললাম আর কি। আচ্ছা, বলতে না চাইলে জোর করবো না, থাক। আপনি একজন আদর্শ স্বামী হবেন অর্ক। আমার মতো মেয়ের ভাগ্য গুণে আপনার মতো মানুষের বউ হতে পারবে, নয়তো আমার কি যোগ্যতা আছে আপনার সামনে? সত্যি বলছো? আমি তোমার চোখে আদর্শ স্বামী। মনটা আমার অনেক খুশি হলো এই কথা শুনে। আর তোমাকে পাওয়া সেটা আমার পরম ভাগ্য। তুমি আমাকে পেয়ে কতটা ভাগ্যবতী হবে তা তো আমি জানি না, তবে তোমাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। ভালোবাসি তোমাকে খুব। এরপর আর কি বলবে ছিল? লজ্জায় রাঙা মুখে নীরবতা নেমে আসে ক্ষণিকের জন্য। কি হলো, চুপ করে গেলে যে? রাগ করলে নাকি? না না। তাহলে কি ধরে নেব খুশি হয়েছে আমার কথায়? মৃদু হাসি ফুটে ওঠে অর্কের স্বরে। জানি না। জোরে করে হেসে দেয় ঝিনুক। এখন রাখি, ঝুমাইকা রান্নাঘরে রাতের জন্য রান্না তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, যাও। জিনিস শোনো, হুম। আমাদের বিয়ের পর আমি তোমার রান্নায় সাহায্য করব। দেবে তো তখন সাহায্য করতে? না, দেব না। কেন? মুখ ভার করে বলে অর্ক। জানি না। লজ্জায় হেসে জবাব দেয়। আজ রাতে আবার কল করবো তাহলে? না, একদমই না। আমার লজ্জা লাগে। বাড়িতে যাই তারপর। আচ্ছা, কি আর করার, আমার মেসেজের কথা তো আর ফেলতে পারে না, যথাজ্ঞা। তাহলে কলটা কেটে দাও। আমি পারবো না, আপনি কাটেন। কেন? জানি না। কবে জানবে তুমি বউ? আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। বিয়ের আগেই যে বউ বউ বলছেন, যদি বিয়ে না হয় তখন কি করবেন? কি আর করবো, মজনু সেজে রাস্তায় রাস্তায় ঘুরবো। কেন? আপনি না বলেছিলেন আপোষে না পেলে উঠিয়ে নিয়ে যাবেন আমাকে। আমি যদি মত পাল্টে যাই তবুও জোর করে নিজের করে ছাড়বেন। হঠাৎ সিদ্ধান্ত বদল হলো যে, ভয় পেয়েছেন নাকি? আমি আবার কবে আমার কথা বললাম? তোমার সামনে ভালোবাসে বলাটাই হয়ে উঠলো না, আবার উঠিয়ে নিয়ে যাব? এত সাহস নেই আমার। মজা করছেন তাই না? আপনাকে আমি সিরিয়াস টাইপ ভেবেছিলাম চিরকুট পরে, কিন্তু আপনার উল্টো একদম রিয়েলে। চিরকুট মানে? এখন চিরকুট চিনতে পারছেন না? সত্যি আপনি পারেনও মজা করতে। ও হ্যাঁ হ্যাঁ, চিরকুট। থতমত খেয়ে বলে। অর্ক, কি করছিলে তুই? এখনো সব ভেস্তে যেত, সব পেয়েও হারিয়ে ফেলতে তুই। ঝিনুক তোকে কোনো দিনই মেনে নেবে না যদি জানতে পারে তুই অজানা নস। বিয়ে পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না তুই অজানা না। কি ব্যাপার, থম মেরে গেলেন যে? রাগ করলেন নাকি? আরে না, আমার মিষ্টি বউটার উপর কি রাগ করতে পারি বল? আবার বউ বলছেন? আগে ভাগে এত আশা করা উচিত না, বুঝলেন? কেন, আমাকে রেখে কি অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার ইচ্ছে আছে নাকি? যদি থেকেও থাকে ভুলে যা সেসব ভাবনা, কারণ এই অর্ঘ নিজের সম্পত্তি কাউকে দেবে না। ছি, পালিয়ে যাব কেন? মানুষের হায়াত মুহূর্তের কথা কি বলা যায় বলেন? দেখা যাবে আমি বিয়ের আগে মরে গেলাম, তখন? তুমি মরবে না, মরলে আমার বউ হয়ে মরবে। আজরালের কাছ থেকে ছেড়ে নিয়ে বিয়ে করবো আমি তোমাকে, বুঝলে? আপনি তো খুব সাংঘাতিক লোক, আমাকে কিন্তু ভয় দেখাচ্ছেন। ভয়ের কথা না, এটাই সত্যি। যত তাড়াতাড়ি মেনে নেব ততই ভালো। আচ্ছা রাখছে, পরে কথা বলছে। কথাটা বলার সাথে সাথে কলটা কেটে দেয় অর্ক। অর্কের হঠাৎ এমন রূপ দেখে ভয় লাগে ঝিনুকের। এমন শান্তশিষ্ট ছেলের মুখে এসব কথা সত্যি বেমানান। তারপর একটু আগেই তো উনি বললেন আমাকে নিয়ে পালানোর সাহস নেই, আবার এখনই এসব বলেন। ধ্যাত, মানুষ বলে মেয়েদের মন বোঝা মুশকিল, আমি তো দেখি ছেলেদের মন বোঝা মুশকিল। আমার কথায় রাগ করলো নাকি কে জানে, মনে হয় করেছে। ঝিনুক মুখটা ভার করে বিছানার উপর বসে। খুব খারাপ লাগছে অর্কের হঠাৎ করা এমন ব্যবহারে। কিরে ভাবি, তোর কথা বলা হয়েছে ভাইয়ের সাথে? ঝুমা হাসতে হাসতে রুমে ঢুকে ঝিনুকের পাশে ধাক্কা দেয় গায়ে গায়ে। ঝিনুক বসা থেকে উঠে দাঁড়ায়, খুব কান্না পাচ্ছে। কি রে ছিনু, কি হয়েছে তোর? কিছু না, ভাল লাগছে না। অর্ক ভাই কিছু বলেছে তোকে? জানি না, কিছু জিজ্ঞেস করিস না প্লিজ, আমি বলতে পারবো না এখন। আচ্ছা বলিস না, এখন পরেই বলিস, কাঁদিস না। ঝিনুককে জড়িয়ে ধরে ঝুমা, অনেকক্ষণ পরে ছাড়ে। আচ্ছা এখন আমার সাথে রান্নাঘরে চল তো। তুই তো জানিস আমি কিচ্ছু রান্না করতে তেমন পারি না। যে 2-3 দিন তুই আছিস, প্লিজ আমাকে রান্নাটা শিখিয়ে দিয়ে যা, নয়তো আমি হাত পা পুড়িয়ে বসে থাকবো রে। চল। মন খারাপ করে বলে, না এইভাবে না, চোখ মুখ ধুয়ে তারপর আয়। আর এত মন খারাপ করিস না, সম্পর্কেই দুজনের মধ্যে কত কথা হয়, সব ধরে রাখলে কি সংসার হবে বল? না। তাহলে যা, লক্ষ্মী মেয়ের মতন হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, আমি অপেক্ষা করছি। ঝুমা রান্নাঘরের দিকে চলে যায়। ঝিনুকের হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে ঝুমাকে রান্না শেখায়। রান্না করতে ঝিনুকের খুব ভালো লাগে। রান্নাঘরে এসে মন খারাপ অনেকাংশেই ঠিক হয়ে গিয়েছে। তুই কিভাবে এত সুন্দর রান্না করতে পারিস রে? আমার তো মাঝে মাঝে মনে হয় তোর হাতটা চেটে পুটে খায়। খা, এই নে। হুট করে ঝুমার মুখের সামনে নিয়ে এসে বলে, সত্যি খাবো? ঝিনুকের হাতটা টেনে নিয়ে হাতের তালুতে আলতো করে কামড় দেয়। যা, খচ্চর একটা। হাতটা ঝুমার মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে হাসতে হাসতে বলে, ইয়াম, তোর হাতটাও তো জোশ রে, পুরো 5 স্টার হোটেলের চিকেন নার্গিসি। আমি তো তোর স্বামী হলে খিজে করতাম। হাত দুটো উঁচিয়ে আঙুলগুলোকে ঢেউ খেলাতে খেলাতে বলে ঝুমা, কুত্তি, লজ্জা লাগে না? কি বলিস উল্টাপাল্টা, লুচু সেমডি। লজ্জায় হাসতে হাসতে জবাব দেয় ঝিনুক, তোর মতো লুচু জামাই আমার চাই না, বুঝলি? উড়ে লজ্জাপতি গাছের লতা আমার। ঝিনুকের পিছন থেকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলে ঝুমা, ছি, সর। তুই তো সত্যি সত্যি লুচু হয়ে গেছিস রে। শুনেছিলাম বিয়ের পর মেয়েরা লুচ্চামি করে বান্ধবীদের সাথে, এখন দেখছি সত্যিই তাই। ফালতু সেমডি, যা দূরে গিয়ে মর। বাবারে বাবা, একটা চুমুই না হয় দিছি তাই বলে এইসব বলবি? ঢং, তুই মনে হয় বিয়ে করবি না, দেখবো নে তখন তুমি কি করো। তুইও তো তখন লুচ্চু হবি তাই না? তাহলে এখন থেকে ট্রেনিং নিয়ে রাখ। আয় আয়। না, আসবো না। তোর এসব ফালতু ট্রেনিং আমার লাগবে না, যা ভাগ তুই। আমি জীবনও লুচু হব না। লুচু হবি না মানে? আয়, তোকে আজ লুচু থেকে লুচ্চি বানিয়ে দেবো। অভি ভাইয়া। ঝিনুক দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দেখ, আমি কিন্তু সত্যি ভাইয়াকে ডাক দিব। দে, কি মানা করছে, দে দে। ঝিনুক দৌড়ে সামনে ঘুরতে গিয়ে সমুদ্রের উপর গিয়ে পড়ে। তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ায় ঝিনুক। হাই রে পোড়া কপাল, ধাক্কা খাওয়ার আর মানুষ পেলাম না। আমি ঘুরে ফিরে এই সমুদ্রের উপরেই ধাক্কা খাই। চুপচাপ মাথা নিচু করে ঝুমার পিছনে গিয়ে দাঁড়ায় ঝিনুক। সরি সমুদ্র ভাইয়া। ইটস ওকে ভাবি। হেসেই উত্তর দেয়, কোথাও বের হচ্ছে নাকি ভাইয়া?
হ্যাঁ, আশেপাশে একটু হেঁটে আসছি। আপনি যাবেন নাকি? চলেন, পাশেই ভালো একটা রেস্টুরেন্ট আছে। অভি কি রাজি হবে? অবশ্যই হবে। ওয়েট, আমি বলছি। আচ্ছা বলেন, আমি রাজি। ঝিনুক চল, রেডি হব। আমি যাব না, তোরা যা। এই চুপ কর, চুপচাপ রেডি হয়ে আয়। একা থাকলে তোরে ভূতে ধরবে, বুঝলি? যা, আমি দেখে আসি অভি কী করছে। তারপর ভাইয়া আপনি গিয়ে অভিকে বললেন। হ্যাঁ আচ্ছা ভাবি। আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা ঝিনুকের দিকে তাকিয়ে বলে, ঝুমা বলে। যাওয়ার পর ঝিনুক নিজের রুমের দিকে পা বাড়াতেই সমুদ্র পথ আগলে দাঁড়ায়। ঝিনুক এক পা পিছিয়ে মাথা উঁচু করে রেখে তাকায় সমুদ্রের দিকে। ঝাল খেয়েও শিক্ষা হয়নি আপনার? আবার পথ আগলে ধরেছেন সাসরাদের মতো। সমুদ্র আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝিনুকের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। কি করছেন কি? ছাড়ুন। আপনার সাহস কি করে? ব্যাস, আর বলতে পারে না ঝিনুক। সমুদ্র আচমকায় ঝিনুকের মাথা পিছনে চেপে ধরে নিজের দুই ঠোঁট ঝিনুকের ঠোঁটে গভীরভাবে আঁকড়ে ধরে। ঝিনুকের চোখের জল গড়িয়ে পড়ে লজ্জায় আর ঘৃণায়। সমুদ্রের বুকের ওপর সজোরে কিল ধাক্কা দিয়েও সরাতে পারে না। শেষমেশ উপায়ন্তর না দেখে রাগে ক্ষোভে কামড় বসিয়ে দেয় সমুদ্রের ঠোঁটে। সমুদ্র ব্যথায় কুঁকড়ে ওঠে, ছেড়ে দেয় ঝিনুককে। ঝিনুক ছাড়া পাওয়া মাত্রই রেগে অগ্নিবর্ণ ধারণ করে। দাঁত কটমট করতে করতে সমুদ্রের গালে জোর করে চড় বসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে নিজের রুমে চলে যায়।